জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। শুরুতে যেতে চাই কুষ্টিয়ায় পলাশের কাছে। পলাশ, এখন সীমান্তে কি অবস্থা দেখছেন? গতকাল দিনভর যে নাটকীয় সেটি আসলে শুরু হয়েছে এবং বিএসএফ এবং বিজিবির পক্ষ থেকে কিন্তু এই পতাকা বৈঠক আসলে যে ভারতের অভ্যন্তরের যে সীমা যে শূন্য রেখায় সেটি আসলে চলছে এবং দুই পক্ষের যে বিভিন্ন যে কর্মকর্তারা বিজিবি এবং বিএসএফের যারা কর্মকর্তারা তারা কিন্তু এই বৈঠকটি চালাচ্ছেন। ঠিক 11 মিনিট কিন্তু এই বৈঠক চলছে। ঠিক এই বৈঠকের পরই আসলে এই যাদেরকে যে পুশিং করা হয়েছে তাদেরকে আসলে কি সিদ্ধান্ত হয় সেটি আসলে এই বৈঠকের পরেই কিন্তু জানা যাবে এবং আমাদের সেটির জন্য অপেক্ষা করতে হবে। এরই কিন্তু যে এই এলাকাতে কিন্তু এরই পর থেকে আমরা পতাকা বৈঠকের খবরে কিন্তু যে এই আশপাশের যে এলাকায় সেটি কিন্তু আসলে উৎসুক জনতা কিন্তু এরই মধ্যে ভিড় করেছেন এবং গতকাল সকাল 6টায় কিন্তু যে ভারতের যে চর যে মেঘনা যে সীমান্ত গেট দিয়ে কিন্তু সেখানে কিন্তু বিএসএফ কিন্তু আসলে যে জোর করে ঠেলে আসলে পুশিং করেন 12 জনের মধ্যে এবং 4 জন নারী এবং 4 জন পুরুষ আসলে রয়েছেন। মোট আসলে 12 জন আসলে তারা এখন ঠিক এই যে অভ্যন্তরের যে শূন্য রেখায় তারা কিন্তু এখনো খোলা আকাশের নিচে কিন্তু অবস্থান করছেন এবং এই বৈঠকের পরে সিদ্ধান্ত জানা যাবে। একটু বলে রাখি যে এর আগে আমরা দেখেছি যে এই স্থানীয় একটি চায়ের দোকানে কিন্তু তারা অবস্থান নেয়। এরপরে কিন্তু স্থানীয় লোকজনের সন্দেহজনক হলে তারা বিজিবিকে খবর দেয়। বিজিবি তারপরেই কিন্তু এসে তাদেরকে এই শূন্য রেখায় রাখেন এবং এর একটু আসলে বলে রাখি এরপর থেকেই টহল আসলে চলছে, নিয়মিত আসলে টহল চলছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে জ্যোতিকা। এবার চলে যেতে চাই চাঁপাইনবাবগঞ্জে সোহানের কাছে। সোহান, সীমান্তের সবশেষ পরিস্থিতি জানাবেন। সোহান, এই মুহূর্তে কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সোহান, আমরা কুষ্টিয়ার সীমান্তের খবর শুনছিলাম, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের সবশেষ পরিস্থিতি কি দেখছেন? জেলায় চাঁপাইনবাবগঞ্জ। এই জেলার 5টি উপজেলা 4টিতে সীমান্ত রয়েছে। এই সীমান্ত দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নারী পুরুষকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সবশেষ শুক্রবার রাত প্রায় 12:30টার দিকে এখানকার গমস্তাপুর উপজেলার রকুনপুর সীমান্ত দিয়ে 15 জন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় বিজিবি প্রতিহত করেছে। সেখানে নোম্যাস ল্যান্ডে তাদেরকে আটকে দিয়ে আবার ভারতে ফেরত পাঠানো হয়েছে। আমরা কথা বলেছি বিজিবি 16 ব্যাটালিয়নের সিওর সঙ্গে। তিনি বলছেন গভীর রাতে লাইট বন্ধ করে তারা বাংলাদেশে 15 নারী পুরুষকে পুশিনের চেষ্টা করেছিলেন। নদীপথে নৌকায় করে তারা বাংলাদেশে প্রবেশ করে এবং 15 জনকে আসলে পুশিনের চেষ্টা করে। সঙ্গে সঙ্গে বিজিবি জানতে পেরে তাদেরকে প্রতিহত করেছে। এর আগেও আসলে বাঙাবাড়ি সীমান্ত দিয়ে 28 নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে 3 দিন পরে তাদেরকে তারা ফিরিয়ে নিয়েছে। সবশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি 12টার পরে আসলে তারা বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলেও প্রতিহতর মুখে পড়ে তারা প্রায় 2টার পরে নৌকা জনে তাদেরকে ভবানীপুর ক্যাম্পের পাশ দিয়ে আসলে তাদেরকে আবার ভারতে নিয়ে গিয়েছে বলে আমাদেরকে বিজিবির সিও জানিয়েছেন। তিনি বলছিলেন যে এই চাঁপাইনবাবগঞ্জে অন্তত 165 কিলোমিটার বিভিন্ন সীমান্ত রয়েছে। এসব সীমান্ত দিয়ে প্রতিদিনই আসলে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই অবস্থায় আসলে তারা টহল জোরদার করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই গত 1 বছরে অন্তত 150 জনের বেশি নারী পুরুষকে তারা
বাংলাদেশে পৌঁছানোর চেষ্টা করেছেন। তো যুথিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে সবশেষ। সীমান্তে বইছে পুশিন আতঙ্ক, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।